ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা নতুন জীবনের স্বপ্ন দেখছো কিংবা হতাশায় ভুগছো, আজকে আমি কিন্তু বিশেষ করে বলবো যারা হতাশায় ভুগছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনো পর্যন্ত নিজের নম্বরে সন্তুষ্ট নও বা এখনো পিপিআর বা পিপিএস করনি, তাদের জন্য কিন্তু আজকে শেষ চান্স বলছি। 25 তারিখে মানে আগামীকাল তোমাদের যে পিপিআর ও পিপিএস আবেদন করার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হাতের মুঠো থেকে মাত্র 150 টাকা বা 200 টাকা খরচা করলেই তুমি যে একটা সুযোগ ছিল সেটাতে আবার বঞ্চিত হতে চলেছ। তোমরা জানো ইতিমধ্যে তৎকাল পিপিআর পিপিএস এর মাধ্যমে অনেকেরই নাম্বার কিন্তু পরিবর্তন হয়েছে এবং মাত্র 7 দিনের মাথায় অনেকের পরিবর্তন হয়েছে। যদিও অনেকের পরিবর্তন হয়নি বা অল্প বেড়েছে, তাদের জন্য তো আমি বলেছি আরটিআই করতে, এবং আরটিআই অনেক ভিডিও আমাদের এখানে আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই খুঁজে নেবে। কিন্তু আজকে যারা এখনো পিপিআর পিপিএস করনি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা মন দিয়ে শোনো। আর উচ্চ মাধ্যমিক হতাশগ্রস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, যারা নিজের নম্বরে সন্তুষ্ট নাও, তারা কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি অবশ্যই বলবো যে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই তুমি দেখো এবং তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর তোমরা একটা বিষয় প্রায় ভুল করে ফেলো, আমি এটা মনে করে দিচ্ছি, লাইকটা দিতে ভুলে যাও। দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু এটি লাইক করে দিও এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দিও। চলো, প্রথম কথা হচ্ছে যারা পিপিআর ও পিপিএস জিনিসটা এখনো তোমাদের কাছে ক্লিয়ার নয়, দেখো পিপিআর পিপিএস এটা নিয়ে আমাদের ডিটেলস আছে, তুমি মোবাইলের মাধ্যমে নিজেই করতে পারো, তার সমস্ত বিষয় দেওয়া আছে। তাছাড়া তুমি যদি রিস্ক নিতে না চাও, অনেকেই করতে পারেনি, টাকা হ্যাঙ্গিং হয়ে গেছে, তাদের আমি বলবো কোনো তথ্যমিত্র কেন্দ্রে বা সাইবার ক্যাফে গিয়ে তুমি সামান্য পয়সা হয়তো নেবে তোমার কাছে, সেখানে গিয়ে তুমি করাতে পারো, অথবা নিজেও করতে পারো বা কোনো পরিচিত ভালো জানে মোবাইল, তাদের কাছেও তুমি করাতে পারো। এক্ষেত্রে তোমাদের বলেছি যে যারা পিপিআর পিপিএস উচ্চ মাধ্যমিকে দুটো একসঙ্গে সুযোগ করে দিয়েছে। মাধ্যমিকের স্টুডেন্টরা কিন্তু যারা পাস করেছে তারা শুধুমাত্র স্কুটনি করতে পারে, তারা কিন্তু পিপিআর করতে পারে না। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পিপিআর পিপিএস দুটোই করতে পারে। কিন্তু বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো যে পিপিআর মানে হচ্ছে তোমার দুটো সাবজেক্টে করা যায়, আর পিপিএস সমস্ত বিষয়ে করা যায়। পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিক রিভিউ, রিভিউ মানে হচ্ছে খাতাটাকে পুনর্মূল্যায়ন করবে, অন্য কোনো টিচার আবার তোমার খাতা দেখবে। এই জন্য পিপিআর এ কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা যেমন তৎকালও বেশি ছিল, তোমাদের যে নর্মাল হচ্ছে সেখানেও কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা আছে। তাই তোমরা আজকে এবং কালকের মধ্যে শেষ সুযোগটা, যারা কোনো সাব ফেল করেছো এবং পিপিআর পিপিএস করাওনি এখনো পর্যন্ত, তাদের আমরা বলবো যে দুটো সাবজেক্টে ফেল করে থাকলে তুমি পিপিআর পিপিএস করাতে পারো। সেক্ষেত্রে মাত্র খরচা তোমার 200-400 টাকা হবে। আর যদি তোমাদের নম্বরে পাস করো, তুমি তোমার নম্বরে সন্তুষ্ট না হও, সেক্ষেত্রে তুমি পিপিএস পাবলিক পোস্ট স্কুটনি, অর্থাৎ এক্ষেত্রে খরচা আরো কম, 150 টাকা মাত্র। এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো টিচারের কাছে খাতা যাবে না, যিনি খাতা দেখে তিনি কিন্তু আবার সেই নাম্বারটা যোগ করবেন। অর্থাৎ তোমার খাতাটার মধ্যে যদি কোনো জায়গায় নাম্বার না পড়ে সেই ক্ষেত্রে নাম্বার পড়বে, কিংবা যোগে যদি ভুল হয় সেই ক্ষেত্রে নাম্বার বাড়বে। স্কুটনি কিন্তু নতুন করে খাতা দেখা হয় না, যে খাতাটা দেখা হয়ে গেছে সেই খাতার মধ্যে যোগে ভুল কিংবা কোনো জায়গায় নাম্বার পড়েনি, সেই নাম্বারটি পড়ে এই নাম্বারটা বাড়তে পারে, আর না হলে কিন্তু একই থাকতে পারে। কিন্তু রিভিউ কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল। এ কারণে যে অন্য একজন টিচার খাতাটা আবার পুনর্মূল্যায়ন প্রথম থেকে শেষ অবধি নতুন করে দেখবেন, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো টিচার যদি এর আগে এক্সামিনার নাম্বার কম দিয়ে থাকেন, উনি কিন্তু নাম্বার বাড়াতেই পারেন। তাহলে বুঝতেই পারছো রিভিউ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব অনেক বেশি। আজকের তোমাদের যে বিরাট পরিবর্তন এসেছে তার বেশিরভাগ কিন্তু রিভিউর মাধ্যমে পরিবর্তন এসেছে। তাই বলবো যারা তোমরা উচ্চ মাধ্যমিকে দুটি সাবজেক্টে ফেল করেছো তারা অবশ্যই রিভিউ করাও, রিভিউ কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল। আর আজকে এবং কালকে তোমাদের এই সুবর্ণ সুযোগটা চলে যাবে, এই সুযোগটা থেকে কেউ যেন বঞ্চিত না হো। শুধু হতাশায় ভুগলে চলবে না, হতাশার থেকে পথ খুঁজতে হবে, আর সেই পথ সঠিক সময় খুঁজতে হবে। আর আজ আর কাল সেই শেষ দিন, যা তোমার পিপিআর ও পিপিএস করা কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে। তাই তুমি পিপিআর ও পিপিএস অবশ্যই করো, তার সমস্ত পদ্ধতি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, বা তোমরা কোনো তথ্যমিত্র কিন্তু বা সাইবার ক্যাফে গিয়ে তুমি অবশ্যই
পিপিআর পিপিএস করাতেই পারো। আর যারা পিপিআর পিপিএস করেও তোমাদের নাম্বার বাড়েনি, তাতেও এখনো হতাশায় ভুগছো, তাদের বলবো তোমরা কিন্তু আরটিআই করো। আরটিআই নিয়েও কিন্তু আমাদের অনেক ভিডিও আছে। আরটিআই মানে তোমাদের বলছি, আরটিআই মানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরটিআই নিয়ে অনেকের ভুলভ্রান্তি আছে, আমি অনেকবার বলেছি আরটিআই এর খরচ কিন্তু আরো কম। আরটিআই করার জন্য মাত্র 10 টাকা খরচা। এই 10 টাকা খরচা কোথায় করবে? তুমি 10 টাকার কোর্ট পেপার কিনবে, সাদা কাগজে মাথায় দিয়ে কিভাবে আবেদন করতে হয় তারও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, দেখে নিও। আর তারপরে তোমাকে যখন অ্যাপ্লিকেশনটা জমা দেবে, কোথায় দেবে, সমস্ত ভিডিও আছে। সেখানে গিয়ে আবেদন করার পরে তোমাকে তোমার পরীক্ষার খাতাটা জেরক্স কপি দিয়ে দেবে তোমার হাতেই। বাড়িতে এনে তুমি তোমার খাতাটা চেক করতে পারবে কোথায় ভুল ছিল, কেন নাম্বার দেয়নি। এই জেরক্স কপির জন্য প্রতি কপি তোমাকে 2 টাকা মাত্র খরচ হবে। যতগুলো তুমি কপি চাইবে পরীক্ষার, ততগুলো কপি তোমাকে জেরক্স কপি দিয়ে দেওয়া হবে। সেই জেরক্স কপি বাড়িতে এনে আরটিআই মাধ্যমে তুমি আবেদনের মাধ্যমে তুমি বাড়িতে আনবে। আনার পর নিজে দেখবে তোমার প্রিয় শিক্ষক শিক্ষিকা যার কাছে তুমি টিউশন পড়তে, কিংবা স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা যার কাছে খুশি দেখাবে। এবং সেখানে কিন্তু তুমি অবশ্যই যদি মনে হয় কোনো জায়গায় নাম্বার তুমি কম দেওয়া হয়েছে বা পাওনি, সেক্ষেত্রে তুমি কিন্তু আবার আবেদন করতে পারছো। অর্থাৎ তোমার পরীক্ষার খাতাটাই মাত্র 2 টাকা জেরক্স কপি দিয়ে তুমি কিন্তু বাড়িতে খাতাটা আনতে পারছো, দেখতে পাচ্ছ। তাই তোমরা এই শেষ চেষ্টাও কিন্তু করবে। এই শেষ চেষ্টা কিন্তু তোমাদের জানো যে পিপিআর পিপিএস করার পরে করতে হয়। কেউ যদি পিপিআর পিপিএস করে ফেলো, তার না আনা পর্যন্ত তুমি কিন্তু এটা করতে যাবে না। আরটিআই কিন্তু তোমাদের শেষ রাস্তা, যারা হতাশগ্রস্ত অবস্থায় ভুগছো। আর তারপরেও তোমাদের অনেক জীবন আছে। তোমরা জানো এখন জানি না এখন একটা পদ্ধতি আনার চেষ্টা চলছে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তোমাদের আবার এই বছরই পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও চিন্তা ভাবনা স্তরে রয়েছে একদল শিক্ষক মহলে। সেখানে তোমরা সুযোগ পাবে কিনা তা সেটাও চিন্তা স্তরে রয়েছে। এছাড়াও তোমরা জানো যে যারা উচ্চ মাধ্যমিকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা দিতে চাও, এই আগস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেখানে কিন্তু প্রচুর নাম্বার আছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমার বিদ্যালয়তে আছে, আমাদের কেজেকে উচ্চ বিদ্যালয়, অনেক পশ্চিমবঙ্গের বিদ্যালয় আছে। নিজের কাছাকাছি স্টাডি সেন্টারে তোমরা গিয়ে ভর্তি হতে পারো। এবং সায়েন্স আর্টস কমার্সের সাবজেক্ট আছে, নিজের সাবজেক্টে যেগুলো পাস করতে পারবে শুধু সেই বিষয়গুলি পরীক্ষা দিতে পারো। এটা মাধ্যমিকও এবং উচ্চ মাধ্যমিকও দুটো জায়গাতে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে যে যে বিষয়গুলি তুমি পাস করতে পারলে না, ঠিক সেই সেই বিষয়গুলি পরীক্ষা দিতে পারো। সব বিষয় দেবার প্রয়োজন নেই। এটা কিন্তু তোমাদের বিকাশ ভবন থেকে হয়। ভ্যালুয়েশন বা দাম একই। এটা মাধ্যমিকের জন্য পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, দুটোই কিন্তু হয় বিকাশ ভবন থেকে। সেখানে তোমরা শুধু ফেল করা বিষয়গুলিতে দিতে পারো। আবার অনেকে জানে না যে আমি পরীক্ষা দিয়েও যদি নম্বরে সন্তুষ্ট না হই, সেক্ষেত্রে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায়। তো সেই পদ্ধতিও আছে। তো আরো অনেক পদ্ধতি আছে। জীবন কিন্তু এখানে শেষ নয়, অনেক পথ তোমাদের জন্য আসছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমার থাকবে। তাই তোমরা হতাশায় ভেঙে না পড়ে, যারা নম্বর কম পেয়েছো বা ফেল করেছো দুটো সাবজেক্টে, তোমরা এই মুহূর্তে আজকালের মধ্যে পিপিআর পিপিএস করাও। যারা ফেল করেছো দুটো বিষয়ের উপর পিপিআর, আর যারা পাস করো নম্বর সন্তুষ্ট নও তারা পিপিএস বা স্কুটুনি করাও আজকালের মধ্যে। আর যারা পিপিআর পিপিএস করেও তোমাদের নাম্বার যথার্থ হয়নি বা আশানুরূপ হয়নি, তারা তোমাদের জন্য রয়েছে কি আরটিআই। এই আরটিআই পদ্ধতির মাধ্যমে তোমরা এগিয়ে যাও। আর শেষ দেখা তোমরা দেখে ছাড়ো, তারপরে অন্য চিন্তা ভাবনা আস্তে আস্তে করো। তা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো শেষ মুহূর্তের জন্য তোমাদের বলতে পারো, এটা রিমাইন্ডার দিলাম, অর্থাৎ মনে করিয়ে দিলাম, যদি এখনো কেউ না করো পিপিআর পিপিএস, তাদের জন্য বলবো নর্মালে খরচ মাত্র 150-200 টাকা, যেখানে তৎকালে খরচ ছিল তোমরা জানো যে 600 টাকা 800 টাকা। এটা করা অনেকের পক্ষে সম্ভব হয়নি, অনেকে বঞ্চিত হয়েছে। সত্যি এটা খুব কষ্টের দিক যে এবছর খুব তৎকালীন মাধ্যমে খুব মাত্র 7 দিনের আগে রেজাল্ট চলে এলো, প্রচুর পরিবর্তন হলো, কিন্তু অনেক ছেলেমেয়ে না করার জন্য বঞ্চিত হলো। তাদের দেখে আমাদের কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। তাই আমি তোমাদের বলবো, যদি পিপিআর পিপিএস এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরে নম্বর বাড়ে, আজ আর কাল তোমাদের সেই সুযোগ, তোমরা এখান থেকে কেউ বঞ্চিত হবে না। যদি তোমাদের প্রিয় বন্ধুর নাম্বার বেড়ে যায়, তখন তোমার কিন্তু আরো কষ্ট হবে। তোমরা জানো, এটা অনেকেই বারবার বলেছো, আমার চেয়ে যারা পরীক্ষা খারাপ দিয়েছে তাদের নাম্বার বেশি এসেছে, আমি পরীক্ষা ভালো দিয়েছি আমার কিন্তু কম এসেছে। অর্থাৎ অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কোনোদিন হয়নি, আর হওয়ার সম্ভাবনা দেখতে পায় না। কারণ বিভিন্ন টিচার বিভিন্ন রকম খাতা দেখেন,
কেন তোমার এই মুক্তির জন্য এই পিপিআর, পিপিএস, আরটিআই এই পদ্ধতির মধ্যেই তোমাদের এগোতে হবে। এতে অনেকের নাম্বার বাড়ছে, তোমারও নাম্বার বাড়বে। বেস্ট অফ লাক। আজকের ক্লাস এই শেষ হচ্ছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তোমাদের প্রয়োজন মতো অন্য বিষয় অবশ্যই তোমরা কিন্তু যা প্রয়োজন কমেন্টে লিখবে, আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতেই তোমাদের কিন্তু ভিডিও বানাবার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।